হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাবলি এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, অমানুষ হলো মানুষ এই মুভির 4র্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 71 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি মালয়েশিয়ার 4র্থ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি চলছে। দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড মার্কেটে চলবে, কিন্তু দরদ রিলিজ হলে দরদ সকল শো নিয়ে নেবে, তখন তুফান বক্স অফিসে নাও চলতে পারে। আবার তুফানের যেরকম হাইপ হতে পারে দরদ রিলিজ হওয়ার পরে, দরদের পাশাপাশিও তুফানের শো চলতে পারে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো বাবলি নিয়ে। বাজলে 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যামের 12 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলি পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন আজকেও বাবলি নিজেদের 12 দিনে এসেও ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। এই মুভিটিকে পুরোপুরি ফ্যামিলি অডিয়েন্সরা সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে এর চেয়েও ভালো আয় করতে পারে। দর্শক ফ্যামিলি সাপোর্টের কারণে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। দর্শক ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই লং টাইম রানে মুভি বক্স অফিসে 3 থেকে 4 কোটি বা 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 12 দিনে ওই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 1,86,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে। দর্শকদের সকল সাপোর্ট এই মুভির সাথে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক, ওয়েস্ট বেঙ্গলের ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা মনে করছি লং টাইম রানে মুভি বক্স অফিসে আশানুরূপ একটি ভালো কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলে আপকামিং কিছু ভালো ফিল্ম আসছে, যেই ফিল্মগুলি বক্স অফিসে ভালো কালেকশন করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো অমানুষ হলো মানুষ নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো দীপজল স্যার এবং জয় চৌধুরী স্যার। 4র্থ দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ হলো মানুষ এই মুভিটিকে নিয়ে অনেকে অনেক পছন্দ রিভিউ দিয়েছে, অনেকে বাজে রিভিউ দিয়েছে। আপনি জানিয়ে দিই, যারা দীপজল স্যারের ফ্যান তারা কিন্তু এই মুভিকে পজিটিভ রিভিউ দিচ্ছে। আবার যারা আপনারা জানেন বাংলা মুভির রিয়েল রিভিউয়ার বা জেনুইন রিভিউ করে, সবাই কিন্তু এই মুভিকে মিক্স নেগেটিভ রিভিউ দিয়েছে, ডিজাস্টার রিভিউ দিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম এই মুভিটি বক্স অফিসে এর চেয়েও কম কালেকশন করেছে। বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। নিজেদের 14 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 24 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অমানুষ হলো মানুষ মুভিটি না থাকেন, দেখবেন দীপজল স্যার এবং জয় চৌধুরী স্যার অভিনীত এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন আনছে। আপনি জানিয়ে দেই মুভিটির নেগেটিভ মিক্স রিভিউ পেল। দীপজল স্যারের ভালো ফ্যান বেস বাংলাদেশে রয়েছে। আপনারা জানেন প্রায় 21টি সিনেমা হলে মুভিটি চলছে বর্তমানে। বাংলাদেশে বর্তমানে বন্যার জন্য পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এই সময় দীপজল স্যার এই ফিল্মটি রিলিজ করেছেন। তারা অনেক আগের থেকে ফিল্মের আপনারা জানেন রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে রেখেছিলেন, যার কারণে তারা এটি পোস্টপোন করেননি এবং মুভিটি কিন্তু বক্স অফিসে চলছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাঁচল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। 71 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন তো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভি এর চেয়েও ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলি অডিয়েন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইম মুভিটি রান করবে। আমরা আশা করছি মুভিটি 100 দিন তো কমপক্ষে রান করবে। পাশাপাশি দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন দরদকে কিন্তু দরদের টিম সেপ্টেম্বর মাসে রিলিজ করার কথা চলছে। সবাই বলছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দরদের ট্রেলার আসবে, যেখানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা এর শেষ দিকে দরদ আপনারা জানেন পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হবে, কারণ দরদ কিন্তু প্রায় 71টি কান্ট্রিতে একই সাথে রিলিজ করতে যাচ্ছে, যার কারণে দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করতে চাচ্ছে। নিজের 71 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। নিজেদের 14 দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 53 দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভি চলছে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে এই সকল কান্ট্রিতে আরও ভালো কালেকশন করবে। ফ্যামিলি অডিয়েন্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি তুফান বক্স অফিসে আরও বেশি আয় করতে পারে। নিজেদের 60 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই তুফান নিজেদের 60 দিনে এসে ওভারসিজ মার্কেটের এই সকল লোকেশনে ভালো কালেকশন করছে। সবচেয়ে বেশি আপনারা জানেন যেটি একটি বড় সারপ্রাইজ, এটি হলো অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি বর্তমানে 60টি সিনেমা হলে চলছে, যেটা যে কোনো বাংলা ফিল্মের জন্য একটি গর্ব, কারণ বাংলা ইন্ডাস্ট্রির ফিল্ম এমনি ওভারসিজ মার্কেটে খুবই কম চলে। সেখানে তুফান ইউএসএ,
ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে নতুন নতুন লোকেশনে রিলিজ হচ্ছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং চাহিদা না থাকলে ওভারসিজ মার্কেটে কখনোই বাংলা ফিল্ম এত বেশি চালানো হয় না, কারণ ওভারসিজ মার্কেটে অন্য ফিল্ম চলছে। বলিউডের স্ত্রী টু ওভারসিজ মার্কেটের অনেক জায়গা দখল করে রেখেছে, কিন্তু তারপরেও এশিয়ান ফিল্ম হিসেবে তুফান কিন্তু সে সকল জায়গায় ভালো কালেকশনই করছে। নিজের ৭১ দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৩৮ লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো ৬৭,২১,০০,০০০ টাকা। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে, ফ্যামিলিজন্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন তুফান, বাবলি, অমানুষ হলো মানুষ এই ৩টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।